চমৎকার চেহারা আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছে। আমার আপনার নবীর আগে একজন নবী ছিল হযরত ইউসুফ পয়গম্বর, নাম শুনছেননি? আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরের চেহারাটা এত সুন্দর করে বানাইছে, ইউসুফ নবীর চেহারা দেখে অনেক মহিলা তাদের আঙ্গুল পর্যন্ত কাইটা ফেলাইছে। শুধু তাই নয়, মুফাসসিরিন কিরাম বলেন ইউসুফ পয়গম্বরের চেহারাটা আল্লাহ এত মায়াবী বানাইছে, এত বরকতওয়ালা বানাইছে, কেউ যদি 3 দিনের ক্ষুধা নিয়া ইউসুফ পয়গম্বরের দরবারে যাইতো, ইউসুফ পয়গম্বরের বরকতি চেহারা দেখার সাথে সাথে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন চেহারায় কত বরকত! 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, কেউ যদি 7 দিনের ক্ষুধা নিয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বরকতি মায়ার নবীজি, বরকতি নবীজির চেহারা দেখতো, সাথে সাথে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। প্যারা হাজরিন, একটু ভালো করে শুনেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের চেহারা কত সুন্দর। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আর একবার আমার নাতি মুহাম্মদের দিকে তাকাই, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতো আমার নাতি মুহাম্মদ আরো বেশি সুন্দর। আরো আস্তে কন, আরো আস্তে কন। কত চমৎকার চেহারা আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছে। আমার আপনার নবীর আগে একজন নবী ছিল হযরত ইউসুফ পয়গম্বর, নাম শুনছেননি? আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরের চেহারাটা এত সুন্দর করে বানাইছে, ইউসুফ নবীর চেহারা দেখে অনেক মহিলা তাদের আঙ্গুল পর্যন্ত কাইটা ফেলাইছে। শুধু তাই নয়, মুফাসসিরিন কিরাম বলেন ইউসুফ পয়গম্বরের চেহারাটা আল্লাহ এত মায়াবী বানাইছে, এত বরকতওয়ালা বানাইছে, কেউ যদি 3 দিনের ক্ষুধা নিয়া ইউসুফ পয়গম্বরের দরবারে যাইতো, ইউসুফ পয়গম্বরের বরকতি চেহারা দেখার সাথে সাথে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারায় কত বরকত! 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, কেউ যদি 7 দিনের ক্ষুধা নিয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বরকতি মায়ার নবীজি, বরকতি নবীজির চেহারা দেখতো, সাথে সাথে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবীজির নাতি হাসান হোসাইন বলতো, আমাদের ঘরের চুলায় যখন কোনো আগুন জ্বলতো না, আমরা 2টা ভাই গলা কাটা মুরগির মতো ছটপট করতাম, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাম না। মারে ডাক দিয়ে বলতাম, মা গো, আমাদের ঘরের চুলায় তো আগুন জ্বলে না, মা তার মানে আমাদের ঘরে কোনো খাবার নাই। ও মা, আমাদের 2 ভাইকে কোলে নিয়া নানার বাড়ি যাইবানি। হাসান হোসাইন বলতো, মারে যখন বলতাম, মা 2 জনকে, আমার 2 ভাইকে আমাদের কোলে নিয়া নানার বাড়ি যাইতো, নানার বরকতি চেহারা দেখার সাথে সাথে আমাদের 2 ভাইয়ের মুহূর্তের ভিতরে সব ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আরো জোরে কন, এমন বরকতওয়ালা নবী, নবীজির স্ত্রী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আপনার নবীর চেহারা কত মায়া, ওই ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা মহিলা আঙ্গুল কাইটা ফলাইছে। আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি চেহারা যদি কোনো মহিলা দেখতো, তাদের আঙ্গুল রেখা কলিজা সহকারে তারা জবাই করে ফলাইতো। সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে আমার স্বামীর চেহারা যদি দেখতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা যদি দেখতো, তাদের কলিজা সহকারে কাইটা ফালাইতো। আমার আপনার নবীর কত মায়াবী সুন্দর চেহারা ছিল। ওই নবীজির উম্মত আমরা, কথা বলেন ঠিক কি না? হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি,
আজ খুবা হামেদারন তু তনহাদারি আজ খুবা হামেদারন তু তনহাদারি। বেঈমানেরা এই নবীজি গাল মন্দ করতো, বকাঝকা করতো, বলতো মোহাম্মদ পাগল। আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব গো আপনি পাগল না, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি তো পাগল না, আমি তো আপনার সম্মান আকাশচুম্বী করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো করে শোনেন, দুনিয়ার সব বেঈমান যদি আপনার বিরুদ্ধে অবস্থান নেয়, আপনাকে যদি পাগল বলে, মাতাল বলে, নবী গো আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র এত সুন্দর, আপনার চরিত্র দেখে অনেক বেঈমান কালিমা পয়রা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি কূপে গেছেন, এক ইহুদির বাড়িতে কাজ করতেছেন, হঠাৎ নবীজির হাত থেকে বালতিটা ছিঁড়ে কূপে পড়ে গেছে। ওই ইহুদি আয়েশা নবীজিকে একটা থাপ্পড় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির হাতটা ধইরা মালিশ করে বলেন, বাজান আপনি কি কষ্ট পাইছেন? আল্লাহু আকবার। নবীজি, যেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, যদিও এটা কোরআন হাদিসে কোথাও পাই নাই, তবে বাস্তব আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উসিলায় তাম পৃথিবী সৃষ্টি করেছেন। ওই নবীজিকে একজন ইহুদি থাপ্পড় মেরেছে। আল্লাহর রাসূল ওই ইহুদির হাতটা মালিশ করে বলতেছেন, বাজান আপনি কষ্ট পাইছেননি? কেমন চরিত্র! আল্লাহু আকবার। নবীজির চরিত্র দেখে অনেক বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? একজন মহিলা দুধের সন্তান নিয়ে নবীজির দরবারে হাজির, আল্লাহর পয়গম্বরকে নবুয়াতের টেস্ট করবেন। যখন মহিলা দুধের সন্তান কিনে নবীজির দরবার হাজির, দুধের সন্তান নবীজিকে দেইকা সাথে সাথে সালামের আওয়াজ শোনায়া দিছে। এবার মা ডাক দেখো, সন্তান তুই আমার স্তনে এখনো দুধ পান করস, কথা বলতে পারস, মুহাম্মদ রে কেমনে সালাম দিলি? আমি মুহাম্মদকে অপমান অপদস্থ করার জন্য এসেছি। ছোট্ট বাচ্চার জবান থেকে বের হয়ে গেল, মা কার বিরুদ্ধে অবস্থান নাও? মা গো তুমি তো এই নবীকে চিল্লা না, নবীকে অপমান অপদস্থ করার জন্য এসেছ। মা ভালো করে শোনো, এই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। এই নবীজির উসিলায় তুমি আইছো। মা যখন সন্তানের কচি কণ্ঠে এই আওয়াজ শুনলো, সাথে সাথে ওই মহিলা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে কই, নবী গো আপনি কি অপমান অপদস্থ করার জন্য এসেছি? এখন আয়েশা আপনার যেই কথা শুনলাম, আমাকে আপনার হাতে হাত রেখা বাইয়াত করায়া কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। কত বেঈমান বিশ্ব নবীজির কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজির চরিত্র দেখে দাওয়াত তো দূরের কথা। আল্লাহু আকবার। এই নবীজির উম্মত আমাকে আপনাকে বানাইছে। ও মুসলমান, মেরাজের রজনীর ইতিহাস রাসূল হুজুর শুনাইতেছিলেন। আল্লাহু আকবার। ওই মেরাজের ইতিহাস তো আপনারা জানেন। আল্লাহর বাড়িতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে নিয়েছেন। যদি আমার আপনার নবীর সম্মান ইজ্জত না থাকতো, তাহলে কি আল্লাহর বাড়িতে নিয়ে যাইতো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে দেখার জন্য চেষ্টা করেছিল, আপনারা জানেন, তুর পাহাড় পর্যন্ত গিয়েছিল, কিন্তু দেখতে পাইছে। আর আল্লাহ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন, আবার হাদিয়াও দিয়েছেন উম্মতের জন্য। ও মুসলমান, সেই নবীজির কত দাম, কত ইজ্জত। আল্লাহ বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, নবী গো আপনার সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। পৃথিবীর সব বেঈমান যদি আপনার বিপক্ষে চলে যায়, আমি আল্লাহ যদি একাই আপনার পক্ষে থাকি, পৃথিবীর কোনো বেঈমান আপনার একটা পশমেরও ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক?